শ্রীকৃষ্ণ উদ্ধবকে এবার 8 প্রকার বিগ্রহ সেবার কথা বললেন। এটাকে বলা হয় ক্রিয়া যোগ। 64 প্রকার ভজনের মধ্যে 10টি ভজন হলো আমাদের গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। একে ক্রিয়া যোগ বলা হয়। কিভাবে করবেন? তাই উদ্ধবকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, হে উদ্ধব, কর্মকাণ্ডের কোনো অন্ত নেই, শেষ নাই। অনেক অনেক মতপথ আছে কর্মকাণ্ডে, তবে বৈদিক, তান্ত্রিক এবং মিশ্রিত এই 3 বিধিতে মানুষ আমার পূজা করে থাকে। ভক্ত নিজ অনুকূল বিধি অনুসারে অবলম্বন করে তিনি আমার আরাধনা করে থাকেন। সর্বপ্রথমে অধিকার অনুসারে শাস্ত্রোক্ত বিধানকে মেনে চলতে হয়। আমার ভক্ত যোগ্য উপবিত সংস্কার হবেন, হয়ে দ্বিজত্ব প্রাপ্ত হবেন, তারপর ভক্তি সহকারে আমার সেবা পূজা করবেন। আমার আরাধনা করার সময় কোনো কপটতা মনের মধ্যে রাখবেন না। শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত এবং প্রেমের সহিত আমার পূজা করবেন। আমার প্রতিমাতে পূজা করতে পারবেন, আমার বেদিতে পূজা করতে পারবেন। যারা উপাসক, যারা আমার উপাস্য করবে, তারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে উঠবে, শুচি সদ্য হয়ে স্নান, দন্তধাবন আদি ক্রিয়া করবে, তিলক, সন্ধ্যা, আন্নক আদি করবে, করে আমার বিগ্রহেতে পূজা করবে। আমার পূজা করার জন্য আমার 8 প্রকার বিগ্রহ আছে। কি কি? শৈল, দারু, মহি, লৌহ, লেপ্য, লেক্য চ সেকতি, মনু, মহি, মণি, মহি, প্রতিমায়ষ্ট বিদা স্মৃতা। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 27 অধ্যায়ের 13 নম্বর শ্লোকেতে বর্ণন করে গিয়েছেন ভগবানের পূজা ভগবানের 8 প্রকার বিগ্রহের মধ্যে করা যাবে। 8 প্রকার বিগ্রহের মধ্যে যে কোনো 1 প্রকার বিগ্রহেতে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত আপনি পূজা করতে পারবেন। ভগবান বললেন, হে উদ্ধব, আমার এই 8 প্রকার বিগ্রহের মধ্যে প্রস্তরময়ী বিগ্রহ, দারুময়ী বিগ্রহ, বালুময়ী বিগ্রহ, ধাতুময়ী বিগ্রহ, মাটির বিগ্রহ বা চন্দনের বিগ্রহ, মনোময়ী এবং মণিময়ী বিগ্রহ যে আছে, এদেরকে 2 ভাগে ভাগ করা হবে। এক হলো চল বিগ্রহ আর এক হলো অচল বিগ্রহ। চলা চলেতি দিদা প্রতিষ্ঠা জীব মন্দিরম। প্রতিষ্ঠা, আমার বিগ্রহকে বাজার থেকে কিনে আনার পর বৈদিক মন্ত্র উচ্চারণ করে, হোম যজ্ঞ আদি করে এই বিগ্রহকে প্রতিষ্ঠা করা হবে। এই বিগ্রহকে চল এবং অচল 2 ভাবে প্রতিষ্ঠা করা হয়। যেটা চল বিগ্রহ, সেই বিগ্রহ মন্দির থেকে উৎসব অনুষ্ঠানে বাইরে অন্যের বাড়িও বেড়াতে যাবে। কিন্তু যে বিগ্রহটা অচল বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে, সেই বিগ্রহ মন্দির থেকে আর কখনো বেরোবেন না, মন্দিরের মধ্যেই থেকে যাবে। আমার যে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা হয়, ওই বিগ্রহতে আর আহ্বান আর বিসর্জন করতে হয় না, একবারই হয়ে গেল। কিন্তু অন্যান্য উৎসবে মানুষের ঘটের মধ্যে আহ্বান করে, পরে পূজা করবে, পূজা শেষ আবার বিসর্জন দিয়ে দিবে অনুষ্ঠান। কিন্তু ওটা স্থায়ী বিগ্রহের মধ্যে আহ্বান বা বিসর্জন নাই। আমার যে বালুময়ী বিগ্রহ, আমার যে মাটির বিগ্রহ বা চন্দনময়ী বিগ্রহ, সেটাকে জল দ্বারা স্নান করাতে হবে না, শুধু খালি শুদ্ধ বস্ত্র দিয়ে মুছিয়ে দিলেই হবে। হে উদ্ধব, আমার ধাতুময়ী বিগ্রহ, প্রস্তরময়ী বিগ্রহ বা দারুময়ী বিগ্রহ, এদেরকে স্নান করানো যায়, এদেরকে স্নান করানো যাবে। যদি তোমার কাছে বিগ্রহ না থাকে, তাহলে তুমি মানসিকভাবেও আমার সেবা পূজা করতে পারো। হে প্রিয় উদ্ধব, সমর্থ অনুসারে কেউ 5 উপচারে, কেউ 10 উপচারে, কেউ 16 উপচারে আমার পূজা করবে, আমার পূজা করবে এবং উত্তম উত্তম দ্রব্য তারা আমাকে দান করবে।
কি কি দ্রব্য আমাকে দান করলে কি কি লাভ হয়, এই সমস্ত শাস্ত্রে বর্ণন করে দিয়েছেন। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 27 অধ্যায়ের 33 এবং 34 নম্বর শ্লোকেতে ভগবানের ভোগের ব্যাপারে আলোচনা করা আছে। গুড়ের বাতাসা ভগবানকে দেওয়া যাবে, পায়াস, লুচি, ঘৃত, পিষ্ট, লাড্ডু, হালুয়া, দই, ডাল আদি বিভিন্ন ব্যঞ্জন ভগবানকে নিবেদন করা যায়। কি কি দ্রব্য নিবেদন করে প্রসাদ খেলে পরে কি কি লাভ হবে সেটাও বলা আছে। কি কি দ্রব্য ভগবানকে নিবেদন করতে নাই সেটাও বলা আছে। নিত্য পূজাতে পূর্বোক্ত বিধি অনুসারে নির্মিত কুসন্ডিকা কুণ্ডে অগ্নি প্রতিষ্ঠা করিবে এবং কুণ্ডে মেখলা বর্ত ধারণ করে হোম যজ্ঞাদির মাধ্যমেও আমার সেবা করতে পারো। অগ্নির উত্তর দিকে হোমের সামগ্রী সব রাখিবে। আমাদের কিছু কিছু সাধু আছেন হোমের বড় বিরোধী। তারা হোম যজ্ঞের কথা শুনলে পরে যেমন তাদের মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে যায়। তাদের মানে এত নিষ্ঠা, মহাপ্রভু নাম যজ্ঞের কথা বলে গেছে তো হোম যজ্ঞ আবার করতে যাবেন কেন? কিন্তু হোম যজ্ঞের কথা ভাগবতের যে কত জায়গায় লেখা আছে, বিধানটা দেওয়া আছে, তা বলার মতো না। এইখানেও এই কথাই বলছেন, হোম যজ্ঞ করার সময় যজ্ঞকুণ্ডের উত্তর দিকে সমস্ত সামগ্রী তুমি রাখিবে। এবং কিভাবে হোম যজ্ঞ করতে হবে তার বিধান সমস্ত বলছেন। এক একটি মন্ত্র বলে কিভাবে যজ্ঞের সামগ্রী সকল আহুতি প্রদান করতে হবে সেটাও বলতেছেন। ভগবান বলছেন অগ্নিতে আমারই মূর্তি ধ্যান করিয়া পূজা করিবে। যজ্ঞকুণ্ডে যে অগ্নি স্থাপন করবেন সেই অগ্নিতে আমার মূর্তি চিন্তন করিয়া সেখানে পূজা করবেন। সূক্ষ্ম সমিত মানে শুকনা কাঠ, আম কাঠ, বেল কাঠ, শুকনা কাঠ ঘিয়ের মধ্যে ডুবাইয়া আহুতি দিবে এবং আর্যভাগ আহুক নামে দুবার করিয়া আহুতি দিয়ে যজ্ঞ সম্পাদন করিবে। তদন্তর অন্যান্য যজ্ঞ সামগ্রী সকল গীতের মধ্যে ডুবাইয়া আহুতি প্রদান করিবে, মানে স্বাহা স্বাহা আহুতি প্রদান করিবে। অতঃপর নির্দিষ্ট মন্ত্র তুমি জপ করিবে, অথবা ওম নমো নারায়ণায় এই মন্ত্র বলে 108 বার তুমি অগ্নিতে আহুতি প্রদান করতে পারো। গায়ত্রী মন্ত্র জপ করে আহুতি প্রদান করতে পারো। শ্রীকৃষ্ণের প্রসাদী মাল্য, তুমি শ্রীকৃষ্ণের প্রসাদী থালা থেকে থালার ঈশান কোণ হইতে একটু প্রসাদ নিবে, নিয়ে সেই প্রসাদ কি করবেন, বিশ্বেশ্বরকে নিবেদন করবেন। বিশ্বেশ্বরকে নিবেদন করার পরে সেই প্রসাদটি তুমি 18 জন বৈষ্ণবকে দান করবে। কে কে 18 জন বৈষ্ণব? বলি, বিভীষণ, ভীষ্ম, কপিল দেব, নারদমণি, অর্জুন, প্রহ্লাদ, অম্বরীশ, বসু, বায়ুসুতা, শিব, বিশ্বেশ্বর, উদ্ধব, অক্কুর, সনকায়, সুখায় শ্রীকৃষ্ণ প্রসাদার্থম সর্বে গৃহ্ণন্তি বৈষ্ণবা। প্রতিদিন আপনি 18 জন বৈষ্ণবের সেবা দিবেন। আপনি রান্না করে ভগবানের ভোগ দিলেন, ভোগের ঈশান কোণ থেকে এক মুষ্টি অন্ন নিয়ে এই মন্ত্রটা বলে একটা পাত্রের মধ্যে রেখে দিলেন, হয়ে গেল আপনার 18 জন বৈষ্ণব সেবা। শিরোমত পাদয়ো কৃত্যাং বাহুনাহম পরস্পরম প্রপন্নং প্রণিমামান্যচং ভূতানাং অমৃতনাম গ্রহণম। নিজের মস্তক আমার চরণে স্থাপন করিত প্রণাম করিবে ভগবানকে। আচ্ছা, প্রণাম করিবেন চরণে ধরিয়া। প্রণাম করার সময় কিরকম করবেন? দক্ষিণ হস্তে দক্ষিণ চরণ, বাম হস্তে বাম চরণ। না,
ভগবানকে প্রণাম করার সময় হাত এইভাবে থাকবে। ভগবানকে প্রণাম করার সময় এইভাবে হাত করা যাবে না। একমাত্র গুরুদেবকে প্রণাম করার সময় হাত এইভাবে করা যাবে। আচ্ছা, ভগবানকে কেন করা যাবে না? ভগবান তো ডাইন পা বাম দিকে আগে রেখেই দিয়েছেন। ভগবান কিভাবে দাঁড়িয়েছেন? ত্রিভঙ্গ হয়ে, দেখেন তো, ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছেন। তাহলে আমি যদি প্রণাম করি, তা আমার বাম হাতটা ভগবানের বাম চরণে যাচ্ছে, আমার ডাইন হাতটা ভগবানের ডাইন চরণে যাচ্ছে, সোজা সোজা দিলে। কিন্তু গুরুদেবকে যখন প্রণাম করব, তখন এইভাবে করতে হবে হাত, না হলে গুরুদেবের ডাইন চরণ ডাইন হাত যাবে না, বাম চরণ বাম হাত যাবে না। এই জায়গায় মানুষে ভুল করে ফেলে প্রণামের ক্ষেত্রে। ভগবানকে প্রণাম করার সময় হাতের উপর হাত তুলতে নাই, কখনোই। সোজা একেবারে বলে দিয়েছেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 11 স্কন্ধের 27 অধ্যায়ে বলবেন, যে সমস্ত সাধুরা হোম যজ্ঞের বিরোধী করে, বলে ভাগবতটা ভালো করে পড়ো, 11 স্কন্ধে 27 অধ্যায়, তাহলে দেখবেন ওখানে হোম যজ্ঞের বিধানের কথা লেখা আছে। এতে কোনো দোষের কারণ নাই। তারপরে কি করলেন? ভগবানকে প্রণাম করবেন। তোমার যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে তুমি মন্দির তৈরি করবে, বিগ্রহ প্রতিষ্ঠা করবে। শক্তি সামর্থ্য নাই, তুমি চিত্রপটে পূজা করো। যেখানে মন্দির আছে ওখানে চাঁদা দাও, মন্দির তৈরি হোক। যেখানে বিগ্রহ প্রতিষ্ঠা হবে সেখানে কি অংশগ্রহণ করো, চাঁদা দাও, ওখানে বিগ্রহ প্রতিষ্ঠাতে অংশগ্রহণ করো, তোমার একটু ভাগ থাকলো, এতেও তোমার লাভ আছে। তো এক ভক্ত, তার টাকা পয়সা নেই, গরিব, তো ভগবানকে বলছে, হে ভগবান, তুমি এমন একটা উপায় করো, তুমি মানুষের, আমাদের গ্রামের মানুষের মাথার মধ্যে এমন বুদ্ধি ঢুকিয়ে দাও, যাতে আমার বাড়ির সামনে একটা মন্দির হয় তৈরি। আমার তো মন্দির বানাবার ক্ষমতা নাই, কিন্তু গ্রামের পঞ্চায়েত মিলিয়ে যদি একটা মন্দির তৈরি করে, সে করতে পারে। কিন্তু মন্দিরটা যদি আমার বাড়ির সামনে হয়, তাহলে খুব ভালো হবে। কারণ কারণ তখন আমার ঠিকানাটা হয়ে যাবে তোমার ঠিকানায়। এই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়, অমুক মন্দিরের পাশে। দেখেছেন? আচ্ছা, ঘরে বসেও আমি ঘন্টা বাজে শুনতে পাবো। যখন আরতি হবে ঘন্টা শোনা যাবে, যখন ভোগ হবে ঘন্টা শোনা যাবে। মন্দিরে যদি কেউ গান কীর্তন করে সেটাও শুনতে পাবো। দরজা খুললেই তোমাকে দেখবো, জানলা খুললেই তোমাকে দেখবো, বাজারে যেতে গেলে তোমাকে দেখে বাজারে যাব, ঘরে আসতে গেলে তোমাকে দেখে ঘরে ঢুকবো। অতএব আমার ঘরের সামনে যেন একটা মন্দির হয়ে যায় ভগবান। অবশ্য আমি যা আমার সমর্থ হয় আমি তোমার সেবা করব। সকালে অফিসে যাওয়ার আগে আমি একটু ঝাড়ু টাড়ু দিয়ে যাব, সুযোগ পাইলে 2-4টা ফুল তুলসী তুলে দিয়ে যাব। বাজার থেকে আসার সময় বেতন পেয়ে নাহলে একটু কলা নিয়ে আসবো, একটু বাতাসা নিয়ে আসবো, ধূপকাঠি নিয়ে আসবো। একবারে খালি নয়, যতটুকু আমার সমর্থ হয় সেবা করবো। তবে মন্দিরটা যদি আমার ঘরের সামনে হয় তাহলে খুব ভালো হয়। ভগবানের কাছে প্রার্থনা করতেছে, मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। ए भगवान, আমার ঘরের সামনে যদি তোমার একটা মন্দির বনে, তাহলে দরজা খুললেই আমি তোমাকে দেখতে পাবো। मेरा घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। मेरे घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। मेरा घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। जब खिड़की खोलो तो मेरा दर्शन हो जाए। मेरी घर की आगे, তোমাদের এখানে কেউ আসবে না দেখার জন্য, সবাই ঘরে বসে শুনবে, দেখতে আসবে না। मेरा घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए।
मेरे लायक होगा तो काम करूंगा। तेरी सेवा करने से मेरा किस्मत बन जाएगा। तेरी सेवा करने से मेरा किस्मत बन जाएगा। जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाएगा। जब खिड़की खोलूं तो तेरा दर्शन हो जाएगा। नजदीक रहेगा दोनों आना जाना रहेगा। नजदीक रहेगा दोनों आना जाना रहेगा। हम दोनों की शाम बासे, हम दोनों की शाम बासे ठिकाना रहेगा। एक साथ में रहेगा दिन को कब आएगा। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। ভগবানের কাছে প্রার্থনা করতেছি, আমার মন্দির তৈরি করার মতো টাকা নাই, ক্ষমতা নাই, কিন্তু যদি কেউ করে দেয় তাহলে ভালো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, আমি সর্বদা ভক্তের বাঞ্ছা পূরণ করি। যে ভক্ত আমাকে যেভাবে ভজে তারে আমি সেভাবে ভজি, এ মোর স্বভাবে। এটাই হলো আমার স্বভাব। তাই বৈদিক হোক, তান্ত্রিক হোক, ক্রিয়া হোক, যে যেভাবে আমার উপাসনা করবে তার ইহকাল পরকাল দুটাই কল্যাণ। আমার ভজনটাই হলো তার মঙ্গল, তার কল্যাণ। মন্দিরেতে নিত্য আমার সেবা পূজা হয়ে থাকে। তাই মন্দির নির্মাণ, বিগ্রহ প্রতিষ্ঠার বিশেষ মহিমা আছে। তাছাড়াও উৎসব, বিভিন্ন পাবন উৎসবে অংশগ্রহণ করা, উৎসব অনুষ্ঠান পালন করা, এগুলি বিরাট মহিমার কথা বললেন। আমার বিগ্রহ প্রতিষ্ঠার ফল জানো? এই সমস্ত পৃথিবী দান করলে পরে যেই ফল লাভ করা যায়, আমার বিগ্রহ প্রতিষ্ঠা করলে মানুষ সেই ফল লাভ করতে পারেন। অতঃপর পরমার্থ নিরূপণের কথা বলতেছেন। হে উদ্ধব, যদিও ব্যবহারে পুরুষ এবং প্রকৃতি দুটা আলাদা আলাদা, কিন্তু আত্মা তো কিন্তু এক। পুরুষ এবং প্রকৃতি দুটারই কথাই বলা হয়ে গেছে। মানুষ প্রশংসাও করতে যাবেন না, নিন্দাও করতে যাবেন না। ন নিন্দিত ন শ্লোকং হো তেসুং সুচিতং সূচ্যবৎ। কাউকে প্রশংসা করতে যাবেন না, কারো নিন্দাও করতে যাবেন না, কারণ এতে অপরাধ উৎপন্ন হয়ে যায় এবং পাপ হইতে অপরাধ আরো বেশি গুণ কঠিন। কশ্চিদমানুধানেন নাম সংকীর্ণাদিতম যোগে শরণাবৃত্তিতম নাহম সৌদরন্নায়ম। কাম ক্রোধাদি এইগুলা কি ত্যাগ করবেন, নাম সংকীর্তন করবেন, তবেই আর তোমার পতন হবে না। অতএব ভাগবত ধর্ম নিরূপণ সম্পর্কে যা যা বলার কর্তব্য ছিল, হে উদ্ধব, আমি সেই সমস্ত তত্ত্ব কথা তোমাকে বর্ণন করে দিয়েছি। হে উদ্ধব, এবার তোমার কর্তব্য হলো বদ্রীনাথ ধামে চলে যাওয়া। আমি যে সমস্ত ভাগবত ধর্ম তোমাকে উপদেশ দিলাম, তুমি বদ্রীনাথে গিয়ে সেই সমস্ত উপদেশ মুনি ঋষিদের কাছে বলবে। কারণ সুখদেবের যখন জন্ম হয়েছিল সেই সময় আমি বদ্রীনাথ ধামে গিয়েছিলাম, আর তখন সমস্ত মুনি ঋষিরা আমাকে বলেছিলেন যে তোমার ভগবান তোমার মুখ থেকে ভাগবত ধর্ম কথা শুনবো। কিন্তু সেই সময় তো আমার সময় ছিল না, এই জন্য আমি তাদেরকে ভাগবত কথা শ্রবণ করাইতে পারি নাই। আজ আমি তোমাকে সমস্ত ভাগবত ধর্ম সিদ্ধান্তের কথা বলে দিলাম, অতএব তুমি যাও, গিয়ে এই ভাগবত ধর্ম শিক্ষা দাও।
উদ্ধব মহাশয় ভগবানের চরণে পড়িয়া প্রণাম করছেন আর কাঁদতে শুরু করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার এই পঞ্চভৌতিক দেহ তীর্থ ভ্রমণ করতে করতে বিলীন করে দাও। অলকানন্দাদি তীর্থ সমস্ত দর্শন করো, স্নান করো, তোমার সমস্ত পাপ দূর হয়ে যাবে, তুমি চলে যাও। উদ্ধব বললেন, হে ভগবান, আমি আপনাকে ছেড়ে এক পাও কোথায় যেতে চাই না, কিন্তু আপনার আদেশ অমান্য করলে পাপ হবে। তো যাওয়ার পূর্বে একটা জিনিস নিবেদন করব, আপনি কৃপা করে দিবেন তো? বলে, বলো তুমি কি চাও? বলে, আপনার পাদুকা। ভগবান শ্রীকৃষ্ণের পাদুকা চাইলেন উদ্ধব। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই পাদুকা দান করে দিলেন। উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের পাদুকা মস্তকের মধ্যে নিলেন, আর মস্তকের মধ্যে নিয়ে তিনি ভগবানকে 4 বার পরিক্রমা করলেন। পরিক্রমা করে তিনি রওনা হয়ে গেলেন বদ্রীনাথের দিকে। মহারাজ পরীক্ষিত বললেন, হে গুরুদেব, উদ্ধব বদ্রীনাথ থেকে চলে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন তা আপনি কৃপা করে আমাকে বলুন। সুখদেব গোস্বামী বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ জুড়ে জুড়ে ডেকে ডেকে সবাইকে বলছেন, স্ত্রিয়ো বালাংশ্চ বৃদ্ধাশ্চ শঙ্কুধার ভজন্তি বয়ং প্রভাসং জন্মাসং যত্রং প্রকৃত সরস্বতী। অর্থাৎ, হে বৃদ্ধগণ, হে বালকগণ, হে বনিতাগণ, হে পুরুষগণ, তোমরা সকলেই এখন থেকে শঙ্খধারে চলে যাও। শঙ্খধারের অভিমুখে তাড়াতাড়ি গমন করো, তাড়াতাড়ি গমন করো। সেখানে প্রবাস ক্ষেত্রে গিয়ে উপস্থিত হও। সরস্বতী নদীর পশ্চিম মুখে সাগরের সঙ্গে মিলিত হয়েছে, সেই প্রবাস ক্ষেত্রে তোমরা যাও। প্রবাস ক্ষেত্রে যাওয়ার পরে কি করব? ওখানে গিয়ে পবিত্র জলে স্নান করো, উপবাস করো, একাগ্রস্ত চিত্তে ভজন করো, ভগবানের আরাধনা করো, দেবতার পূজা করো, যজ্ঞ করো, হোম করো, স্বর্ণদান করো, গাভীদান করো, ভূমিদান করো, বস্ত্রদান করো, হস্তিদান করো, অশ্বদান করো, গৃহাদি দান করো, মহাত্মাগণ, সাধুদের, ব্রাহ্মণদের সেবা করো। ইহাতে তোমাদের পরকাল মঙ্গলময় হইবে। বর্তমান সময়ে তোমাদের যে অমঙ্গল দেখা দিচ্ছে, সেই অমঙ্গল বিনাশ হয়ে যাবে একমাত্র সাধু সেবার দ্বারা। দেবতা, ব্রাহ্মণ এবং গাভীগণের পূজার দ্বারা কি হয়? মানুষের কর্ম কপালের লিখাও পরিবর্তন হয়ে যায়। এদের সেবার দ্বারা আবার পুনরায় মানব জন্ম প্রাপ্তির সুযোগ পাওয়া যায়। হে পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলিয়াই যত বৃদ্ধ বৃদ্ধ যদুবংশগণ ছিলেন সবাইকে নৌকার মধ্যে তুলে দিলেন, আর নৌকায় করে তারা সমুদ্র পার হলেন। সমুদ্র পার হওয়ার পরে রথের মধ্যে উঠে তারা এখন প্রবাস ক্ষেত্রের দিকে যাত্রা শুরু করলেন। প্রবাস ক্ষেত্রে উপনীত হয়ে যদুগণ, যাদবগণ তারা সকলেই শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে তারা সেই রকম কার্য করতে শুরু করলেন। কিন্তু কার্য করতে করতে হঠাৎ কি হলো? সেখানকার মাটি ফেটে গেল। আর মাটি ফেটে যাওয়ার পরে ময়ূরক নামক এক ধরনের সুরা সেখান থেকে প্রকট হলো। আর সেই সুরা পান করার পর তারা নেশাগ্রস্ত হয়ে গেল, আর কেউ কাউকে যেন চিনতে পারে না। উভয়ে উভয়ের মধ্যে গালি দিতে শুরু করলেন, আর হাতাহাতি মারামারি শুরু হয়ে গেল। অনেক চেষ্টা করা সত্ত্বেও কৃষ্ণ বলরাম তাদেরকে আটকাতে পারছেন না। বড় আশ্চর্য! পিতা পুত্রের সঙ্গে যুদ্ধ, ভ্রাতা ভ্রাতার সঙ্গে যুদ্ধ, আত্মীয় সজ্জনগণ তারা যেমন সব কিছু ভুলে গিয়েছেন। মামা ভাগ্নের সঙ্গে যুদ্ধ করতেছে, নাতি দাদুর সঙ্গে যুদ্ধ করতেছে, মিত্র মিত্রের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেছে, কাকা ভাতিজার ভাইপুর সঙ্গে যুদ্ধ। এই কি অবস্থা! সেখানে যে ওই এরকা নামক বন উৎপন্ন হয়েছিল, সেই বনের এরকাগুলা যেমন অভিশাপগ্রস্ত, সেই যে মুসল চূর্ণ ছিল, তারা এমন অবস্থা হয়েছে একজনের উপরে আরেকজন প্রহার করলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ
বলরাম যখন তাদেরকে যুদ্ধ থেকে নিবৃত্তি করার জন্য বারবার যাচ্ছেন, বলার জন্য নিষেধ করছেন, তখন কৃষ্ণ বলরামকে মারার জন্য তারা উদিত হয়ে গেল। কৃষ্ণ বলছেন তাহলে নিজের হাতে নিজের যদুবংশ ধ্বংস করতে হবে। এরকা মুষ্টিক পরিঘ, উঠাও এরকা। হে কুরুনন্দন, এই কথা বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম ক্রোধের বশতে সেই এরকা বন থেকে এরকা উত্তোলন করে হাতে তুললেন আর শুরু করলেন যুদ্ধ। এইভাবে করতে করতে ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে নিজের যদুবংশকে ধ্বংস করে দিলেন। যে ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশদেরকে রক্ষা করার জন্য দেবতাদের প্রার্থনায় দেবকীর গর্ভে আবির্ভাব হয়েছিলেন, আজ ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে সেই যদুবংশকে তিনি হরণ করে নিলেন। এই পরীক্ষিত এবার শ্রীকৃষ্ণ বলতেছে, বলরাম এবার তুমি তোমার মহাপ্রস্থান করো, তুমি চলে যাও। বলরাম তখন মহাপ্রস্থান করে চলে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ তখন কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি অশ্বত্থ বৃক্ষের নিচে গিয়ে বসেছেন। সামনে একটি পুকুর ছিল, সেই অশ্বত্থ বৃক্ষের নিচে বসেছেন আর তিনি চতুর্ভুজ মূর্তি ধারণ করেছেন। তিনার বাম পায়ের উপরে ডাইন পাওকে তুলিয়ে পাটি ঝুলাচ্ছেন। এদিকে কি হয়েছে? এদিকে এক ব্যাধ, যাকে জরা নামক ব্যাধ বলা হয়তো, তিনি তো ওই মুসলির অবশিষ্ট অংশটি বানের মধ্যে সংযুক্ত করে তিনি ঘুরে বেড়াচ্ছেন পশু শিকার করার জন্য। তিনি পশু শিকার করেন। আর ওই ব্যাধ অনতি দূর থেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলকে হরিণ জ্ঞান করে, হরিণের মুখে জ্ঞান করে তিনি তখন স্বর মেরে দিলেন, বিদ করে দিলেন। আর বানটি মেরে যখন দৌড়ে আসলেন, এসে দেখেন চতুর্ভুজ ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে বিদ হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছে। ব্যাধ সঙ্গে সঙ্গে তীর বাণ স্বর ধনু ফেলে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে পড়ে কান্না করতে শুরু করলো আর ভগবানকে বলছে, হে প্রভু, হে মধুসূদন, আমি অজ্ঞান, আমি বহু পাপ করিয়াছি, আমি বুঝতে পারি নাই আপনি এখানে বসে আছেন, আপনার চরণে আমি তীরভেদ করে দিয়েছি, আমি মহাপাপী, আপনি এখনই আমাকে সংহার করুন, এখনই আমাকে সংহার করুন, কারণ আমি জীবিত থাকলে আরো বেশি পাপ করব। কিন্তু ভগবান বলছেন, হে ব্যাধ, তুমি চিন্তা করিও না, তোমার কোনো ভয় নাই, যা কিছু হয়েছে সেটা আমার ইচ্ছায় হয়েছে, আমার অনুকূল কাজ তুমি করেছ, তুমি যা করেছ এতে তোমার কোনো দোষ নাই। আমি আজ্ঞা দিলাম তুমি স্বর্গে গিয়ে নিবাস করো, সেখানে গিয়ে তুমি অবস্থান করো, পুনরায় ব্যক্তিরাই পূর্ণ ব্যক্তিবান যেই স্থান প্রাপ্ত হন, তুমি সেই স্থান প্রাপ্ত হও। সুখদেবজি বলেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ তো স্বেচ্ছায় নিজ দেহ ধারণ করে থাকেন। তখন তিনি জরা নামক ব্যাধকে এই আদেশ করলেন যে তুমি স্বর্গে যাও, তোমার জন্য বিমান আসতেছে। ব্যাধ তখন ভগবানকে 3 বার পরিক্রমা করলেন আর পরিক্রমা করে দিব্য বিমানের মধ্যে বসে তিনি স্বর্গে চলে গেলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের যে সারথি ছিল, রথের সারথি দারুক, তিনি কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন না। এদিক ওদিক খুঁজতে 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 যাচ্ছেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শরীর থেকে তুলসী চন্দনের ঘ্রাণ, তুলসী পাতার ঘ্রাণ, ভগবান শ্রীকৃষ্ণের পোশাকের ঘ্রাণ যাচ্ছে। সেই ঘ্রাণ সঙ্গে সঙ্গে দারুক এসে উপস্থিত হয়েছেন অশ্বত্থ বৃক্ষের নিচে। একই প্রভু, আপনার একই অবস্থা, আপনার পায়ে তীর। ভগবান বলছে, সব আমার ইচ্ছাতেই হয়েছে, অতএব তোমার ভয়ের কোনো কাজ নেই। কথা বলতে না বলতেই সেখানে এসে প্রকট হয়ে গেলেন অগ্নিদেব। অগ্নিদেব প্রকট হয়ে 2 হাত জোর করে বলছেন, হে প্রভু, আপনার মহাপ্রস্থানের সময় হয়ে গেছে, অতএব আপনি আমাকে কৌমুদকী গদা, সুদর্শন চক্র, রথ, সারথি, ঘোড়া সব আমাকে দান করে দেন, আমি নিয়ে চলে যাব। আবার যখন পৃথিবীতে আসবেন, অবতীর্ণ হবেন, তখন আমি আপনাকে সেই সমস্ত বস্তু দান করব। ভগবান শ্রীকৃষ্ণ তখন উদ্ধবকে বললেন, হে দারুককে বললেন, হে দারুক, গচ্ছ দ্বারাপতি সুত জ্ঞাতাং নিধনাং মিথৌ সংকর্ষণস্য নির্জানং বন্ধুত্বং ভ্রুবি মদনাশনম। দারুক, তুমি তাড়াতাড়ি দ্বারকায় যাও। এখন অর্জুন দ্বারকায় এসে উপস্থিত হয়েছে।
অর্জুনকে গিয়ে বলো, যারা যারা জীবিত আছেন, দ্বারকার মধ্যে এখনো আছেন, বেরিয়ে আসেন নাই, তারা যেন তাড়াতাড়ি বেরিয়ে যান। কারণ আমার স্বধামে গমনের সঙ্গে সঙ্গেই দ্বারকা জলের নিচে চলে যাবে, আর একটা মানুষও বাঁচতে পারবে না। অতএব স্ত্রী, বৃদ্ধ, বালক যারা আছেন সবাইকে গিয়ে বলো বের করে নিয়ে আসার জন্য। দারুক তখন কাঁদতে কাঁদতে ভগবানকে প্রণাম করে তিনি দ্বারকার অভিমুখে গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ শিরোধার্য করে দারুক গিয়ে উপস্থিত হলেন, আর সেখানে গিয়ে অর্জুনকে বললেন। অর্জুন সেই কথা শ্রবণ করা মাত্রই সঙ্গে সঙ্গে তিনি দ্বারকার মধ্যে যারা জীবিত ছিলেন তারাকে নিয়ে বেরিয়ে এলেন। কিন্তু পুরুষ যতজন দ্বারকার তারা মারা গিয়েছিল, তাদের প্রত্যেকের স্ত্রী তারা প্রবাস ক্ষেত্রে আসলেন, আপন আপন স্বামীকে চিতার মধ্যে নিয়ে উঠে তারা প্রাণ বিসর্জন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে চলে যাবেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ নিত্যধামে কিভাবে যাবেন সেটা দর্শন করার জন্য সমস্ত দেবতারা এসে উপস্থিত হয়েছে। আমরা দেখতে চাই ভগবান এই পৃথিবী ধাম ত্যাগ করে কিভাবে তিনি স্বধামে গমন করেন। দর্শন করার জন্য দেবতারা আসলেন, তখন স্বর্গেতে আনক দুমদুমি বাজতে শুরু হলো, আর স্বর্গ হইতে পুষ্প বর্ষণ করতে হলো। হে পরীক্ষিত, এদিকে স্বর্গ থেকে পুষ্প পড়তেছে, আর পড়তে পড়তে তার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের দেহটাকে আর দেখা গেল না। ঘনে সৌধামিনী যথা, এমন ভাবে যেমন বিদ্যুৎ আকাশের মধ্যে দেখা যায়, আবার বিদ্যুতের সেই আলোটা আকাশের মধ্যে বিলীন হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ব্রহ্মা পর্যন্ত দেখতে সমর্থ হলেন না, দেবরাজ ইন্দ্র পর্যন্ত দেখতে সমর্থ হলেন না যে ভগবান স্বধামে কিভাবে তিনি গমন করলেন। বড় আশ্চর্য কথা। যাই হোক, অতঃপর কি হলো? অতঃপর সমস্ত দেবগণ ভগবানকে সেখানে স্তুতি এবং প্রণাম করতে শুরু করলেন। স্তুতি প্রণাম করলেন, করার পরে তারাও স্বস্থানে প্রস্থান করলেন। হে মহারাজ পরীক্ষিত, অর্জুন তখন তার প্রিয় সখা ভগবান শ্রীকৃষ্ণের বিরহে বড় কাতর হয়ে পড়লেন এবং শ্রীকৃষ্ণের পত্নীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি রওনা হলেন। তিনি চলে আসবেন হস্তিনাপুরে। কিন্তু ভগ্ন হৃদয়ে তিনি চলতেছেন, যার ফলে 6 মাসের উপরে সময় লেগে গেছিল হস্তিনাপুরে আসতে, দ্বারকা হইতে। জানা যায় যে ওই দ্বারকা থেকে আসার সময়ে একটি নদী পড়েছিল সামনে, নর্মদা নদী। নর্মদা নদীর তীর দিয়ে যখন যাচ্ছিলেন, তখন এক ভীল পুরুষ এসে আক্রমণ করেছিলেন। আর আক্রমণ করে তিনি কি করলেন? যুদ্ধ করলেন। যুদ্ধ করে অর্জুনকে পরাজিত করে শ্রীকৃষ্ণের 16,100 জন মহিষীকে হরণ করে নিয়ে চলে যায়। মাত্র 8 জন মহিষী থাকেন, আর বাকিদেরকে হরণ করে নিয়ে চলে যায়। বাস্তবে সেখানে ভগবান শ্রীকৃষ্ণের ভীল রূপ ধারণ করে এসেছিলেন, এই কথা জানা যায়। 8 জন মহিষীরা পরে হস্তিনাপুরে এসেছিলেন, একথা জানা যায়। এবং পরে তারা দীর্ঘদিন ছিলেন। পঞ্চপাণ্ডবরা যখন সংবাদ পেয়েছিল, পঞ্চপাণ্ডবরা যখন নিত্যধামে চলে গেছিলেন, সেই সময়ে তারা মথুরাতে এসেছিলেন। যাই হোক, হে প্রিয় পরীক্ষিত, যারা জীবিত ছিলেন তারা তখন মৃতলোকের উদ্দেশ্যে পিণ্ডিদান কার্যাদি সম্পন্ন করেছিলেন। অর্জুন ইন্দ্রপ্রস্থে এসে উপস্থিত হয়েছিলেন, আর যখন সংবাদ দিলেন, সেই সংবাদ শ্রবণ করার সঙ্গে সঙ্গে কুন্তী দেবী নিত্যধামে চলে গেলেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের পুত্র ছিলেন প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ, এবং অনিরুদ্ধের পুত্র ছিলেন বজ্রনাভ। এই বজ্রনাভকে মথুরা রাজা করে দিয়েছিলেন হে পরীক্ষিত, আর তোমাকে হস্তিনাপুরে রাজা করে দিয়ে পঞ্চপাণ্ডবরা স্বর্গে গমন করেছিলেন। তারপরে সমস্ত ঘটনায় তুমি জানো, অতএব আমি তোমার কাছে সমস্ত তথ্য কথা বর্ণন করলাম। তাহলে যে ভগবান এত সুন্দর পৃথিবী রচনা করলেন, এত সুন্দর লীলা করে গিয়ে গেলেন, সেই ভগবান না জানি কত সুন্দর ছিলেন। পরীক্ষিত পস্তাচ্ছে, আমি তো তখন ছোট ছিলাম, একবার মাত্র এক নজর দর্শন করেছিলেন, তারপরে তো আর হলো না ভাগ্যে দর্শন করা। পস্তাচ্ছে। और नाम तुम्हारी तारनहारा, कबे तेरा
दर्शन होगा, नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तेरी प्रतिमा इतनी सुंदर, तो कितना सुंदर होगा, तो कितना सुंदर होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा, नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तो कितना सुंदर होगा प्रभु, तो कितना सुंदर होगा। सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है, सुर नर मुनि गण जिन चरणन में निश दिन ध्यान लगाती है। जो भी तेरी घर पे आवे, चरण में शीश झुकाती है, चरण में शीश झुकाती है। अपने जी को पाने हेतु, अपने जी को पाने हेतु गीतों का सरगम होगा। तेरी प्रतिमा कितनी सुंदर, तो कितना सुंदर होगा प्रभु, अब कितना सुंदर होगा। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। दीन दयाल दया की सागर, जग में नाम तुम्हारा है। तुम बिने मेरी बाल कृष्ण यहाँ कोई नहीं हमारा है, कोई नहीं हमारा है। कृष्ण प्रेम कर करना है तो, कृष्ण प्रेम कर करना है तो कथा श्रवण करना होगा। कृष्ण प्रेम कर करना है तो कथा श्रवण करना होगा। तेरी प्रतिमा इतनी सुंदर, तो कितना सुंदर होगा प्रभु, तो कितना सुंदर होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। नाम तुम्हारी तारनहारा, कभी तेरा दर्शन होगा। तेरी रचना इतनी सुंदर, आप कितना सुंदर होगा प्रभु, आप कितना सुंदर होगा। दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। दिन दुखिया को इस दुनिया में कोई नहीं सहारा है। बालकृष्ण ही प्रियम कोटि, तू ही एक हमारा है, तू ही एक हमारा है। अपने जी को पाने हेतु, अपने जी को पाने हेतु गीत का सरगम होगा। तेरी प्रतिमा इतनी
सुंदर होगा। बोलो द्वारकाधीश भगवान